ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী তাহমিনা আক্তার তামান্না বৃহস্পতিবার দুপুরে বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর হিজাব নিকাব নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এ নিয়ে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনও করেন। সংবাদ সম্মেলনে তাহমিনা জানান, আজ পরীক্ষা দেওয়ার সময় কর্তব্যরত শিক্ষক তাকে হাজিরা খাতায় সই করতে দেন এবং তার খাতাটা স্বাক্ষর করে হাতে নেন। তখন ওই শিক্ষক তাকে মুখ দেখাতে বলেন। তিনি রাজি না হওয়ায় শিক্ষক চলে যান এবং একটু পরে একজন শিক্ষিকা এসে তার স্বাক্ষর নেন। তাহমিনা মনে করেন অনেকেই এমন সমস্যার মুখোমুখি হন, এর সমাধান প্রয়োজন। তাই তিনি এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এই পোস্টের 2 ঘন্টা পর বিভাগের চেয়ারম্যান তাকে ফোন করে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। এরপরেই হিজাব ও নিকাব পরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে এটি করা হবে। বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। পরিচয় শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালুর বিষয়টির সম্ভাব্যতা নিয়ে যথাসময়ে যাচাই করা হবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার তামান্না ওই সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি জানান। এগুলো হলো, অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল লিখিত ও মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্ত না করে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পূর্ব পর্যন্ত নারী শিক্ষার্থীদের পরীক্ষা ও ভাইভায় নারী শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এর আগে যেসব নারী শিক্ষার্থীকে নিপীড়ন ও হেনস্থা করা হয়েছে সেসব ঘটনার যথাযথ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।